আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, সেই অতিথিটাকে আমার বরমশাই তাড়িয়ে দিচ্ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। ঘড়ির কাঁটায় সকাল 9টা বাজে। বরমশাই ছুটিতে বাড়িতে আছে, তাই সে উঠে পড়ে লেগেছে কিভাবে অতিথিদেরকে ঘর থেকে তাড়ানো যায়। মানে ওই বলে না, অতিথি তুম কব যাওগে, সেই হয়েছে ব্যাপার। আর সত্যিই আমাদের বাড়িতে গেস্টগুলোও সেরকম, একবার আসলে যেতেই চায় না। কিন্তু বরমশাই তো তাড়িয়েই ছাড়বে। বাড়িতে থাকলে বরমশাইয়ের নিত্য নতুন টিফিন চাই, তাই আজকে বানালাম টিফিনে পোহা। যাই হোক, জামা কাপড়গুলো একাই মেলছিলাম, তাই দেখে বরমশাই ছুটে এলো আমার সঙ্গে হেল্প করতে। দেখে ভালোই লাগলো, হেল্প পেলে তো মানুষের ভালোই লাগে, তাই না? যতই যাই করুক, বর তো বরই হয়, তাই না? আমাকে হেল্প করে না দিলে সে যে টিফিন খেতে পারবে না সেটা খুব ভালো করে জানতো, তাই হেল্প করে দিল আর কি। তো আমি প্রথমেই টিফিনটা বানিয়ে রেখেছিলাম, তারপর জামা কাপড় মেলতে গেছিলাম। বর বাড়িতে থাকলে কিছু না কিছু একটা কাণ্ড তো ঘটবেই। বরকে বলেছিলাম কারি পাতা আনতে। আর এই যে নিয়ে এলো কারি পাতা। মনে হচ্ছে আমি কারি পাতা দিয়েই শুধু রান্নাটা করব। কারি পাতা নিয়ে আসতে বললাম, এই যে এতগুলো। টিফিনে বানালাম পোহা। ও তো অলরেডি শুরু করে দিয়েছে খেতে। আর এই যে নিয়েছে পোহার সাথে চানাচুর। বাহ! এই যে সে ফ্রিজের পেছন দিকে নতুন অতিথি এসেছে। বেসিনের তলায় ছিল তখন, তলায় থেকে 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 এখন এই দিকে চলে এসছে। একদিকে শাশুড়ি মা আর একদিকে বরমশাই। আর একে তো সবাই চেনই, বলেছিলাম আমি আগের ভিডিওতে কি এটা কাকা শ্বশুরের ছেলে হয়, আমার দেওর। সে একটা কাজে বাড়িতে এসেছিল, তারপর চলে গেছিলো। এদিকে সকাল 10:30টায় বেজে গেছে, আমার রান্না চাপানো হয়নি, তার কারণ রান্নাঘরের দরজাটা ব্লক করে রেখে দিয়েছিল। আমাদের অতিথি এত চালাক যে সে আর বাড়ি থেকে বেরোলো না, তাই বরমশাই হাল ছেড়ে দিয়ে পোজ দিতে শুরু করলো। আর আমিও গেলাম রান্নাঘরে রান্না চাপাতে। পাত্রে জল ভরতে ভরতে আমার একটা গান মনে পড়ে গেল, সেই শাশুড়ি মায়ের বিখ্যাত গাওয়া গান, ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি। তাই ওই গানটা মনে করে আমি একটু নেচেও নিলাম। এই গানটা কিন্তু খুব সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে। যাই হোক, অতিথিদের কথা কিন্তু ভুললে চলবে না। আমি ভুলে গেলেও বরমশাই কিন্তু ভোলেনি, সে কিন্তু ঠিকই মনে রেখেছে। আমি তো এই সংসারে নতুন, তাই একটু ভেবেচিন্তেই ভাতে চালটা দিই। তারপর সবজির ওপরও ডিপেন্ড করে যে আমরা কতটা ভাত খাবো। এরই মাঝে চলে এলেন শাশুড়ি মা, তাই শাশুড়ি মাকে দেখালাম ওই যে ক্যামেরা রয়েছে ওইখানে। ক্যামেরা দেখে শাশুড়ি মা লজ্জা পেয়ে গেলেন, তাই শাশুড়ি মা চলেও গেলেন। ভাতে চাল দিতে দিতে আমার আবার ডাক পড়ল। কার ডাক? বরমশাইয়ের ডাক। সে যাবে বাজার আমাদের বাড়ির অতিথিদের জন্য কিছু আনতে। কার গাড়িটা নিয়ে যাচ্ছ? বাবার গাড়িটা? সেই মহান জিনিসটা আনতে গেল যেটা আমাদের অতিথির জন্য লাগবে। সেটা হচ্ছে র্যাট কিলার। না না, জিভ হত্যা ভালো নয়, তাই বরমশাই গাম নিয়ে এসেছিল। এই গামটাতে র্যাটটা চিটে যাবে, আর কিন্তু সে নড়াচড়া করতে পারবে না। তো বরমশাই এই গাম বোর্ডটা সমেত এটাকে পুরো বাইরে ফেলে দিয়ে আসবে। হায় রে অতিথি, বরমশাই তো তোমাকে তাড়িয়েই ছাড়লো। আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবার সুস্থতা কামনা করি। টাটা। এদিকে ফেলবে কি পয়সা গন্ধ উঠবে, এদিকে লোক রয়েছে ভাববে তো আমাদের এদিকে।